এক আশ্চর্য ব্যাপার। আমি তো আগে জানতাম না যে এই মিজানুর রহমান আজহারি সাহেব আহলে হাদিসদের গালি দেয়। আমিরে হামজা ও আবার আহলে হাদিসকে খবিস বলে, এটা জানতামই না। আমির হামজাও গালি দেয়, আব্বাসিও গালি দেয়। তোবা তোবা, আর একটা নাম বলা যাবে না। বলছে লেডিস মার্কা মুসল্লি। যান উজু করে আসেন, যান। এইরকম একটা ফাক্কর, এইরকম একটা জাহেল, তার সেও যদি এভাবে মিথ্যা কথা বলে তাহলে চলে কি করে? আস্তাগফিরুল্লাহ আযীম মতো বেলাইকে খুব সাবধান। গালিগালাজ যে কি পরিমাণ করে, শুধু হকটা মানুষের সামনে তুলে দেওয়া ধরাই কি অপরাধ? বলেন তো, কার পায়ের আঘাতে পানি বের হয়েছিল? জিবরিল আলাইহিস সালামের। আপনি ভাবছেন তো, যদি বলেন এই জায়গাতে ইসমাইলের পায়ের আঘাতে পানি বের হয়েছিল, এই কথা বলা যাবে না, হারাম। তো যখন পানি বের হচ্ছে তখন আল্লাহ রাসূল হাত দিয়ে দেখা দিচ্ছেন কি করেছিলেন হাজেরা। আল্লাহ রাসূল দেখা দিয়েছেন ইশারা করে। হাজেরা বলছেন, আল্লাহ রাসূল দোয়া করে নিলেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহমত নাজিল করুক। লাউ তারাকাহা আও লাউ তাগরিফহা। দেখেন মহিলা কাকে বলে, দেখেন মহিলা কাকে বলে। যদি সেদিন পানি ছেড়ে দিতেন, যদি বাদ না দিতেন, যদি ইসমাইলের মা সেদিন পানি ছেড়ে দিতেন, যদি বাদ না দিতেন, লাকানাত আইনান মাইনা, পানি বের হতে 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 এই পানি সারা পৃথিবীতে সাগর মহাসাগরে পরিণত হতো। তাহলে বলেন তো, বিজ্ঞানীরা জমজম কূপ মে 1500 বছর আগে বলে গেছেন, বিজ্ঞানীরা এখন খোঁজ আসছে। হাদিস পড়লে তো বোঝা যায়। তো বোঝা গেল এক থোকা আঙ্গুর নিয়ে আসলেও সারা পৃথিবীর মানুষ কে পোড়াতে পারত না। পাওয়া গেছে? ওই জায়গায় চলে আসেন, ওই জায়গায় চলে আসেন। সুম্মা রাআইতুন নার, অতঃপর আমি জাহান্নামকে সামনে দেখলাম। সুম্মা তাকাকাতু, আমি দৌড় দিয়ে চলে আসছি। মা রাআইতু মানদারান কত, এইরকম বিভৎস, এইরকম ভয়ঙ্কর জাহান্নাম আমি কখনো দেখিনি। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি দেখলাম এই জাহান্নামে পড়ছে যারা, তারা অধিকাংশই মহিলা। অধিকাংশই কি? মহিলা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন কেন কেন? বলে বিকুফরিহিন্না, তারা কুফরি করে তাই। ইয়াকফুরনাল আশির, ইয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? আল্লাহ রাসূল বলেন না না না, ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর অকৃতজ্ঞ। স্বামী সারা দিন তার জন্য পরিশ্রম করে, কিন্তু এমন একটা কথা বললো, আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইয়ান, তুমি বছরের পর বছর, যুগের পর যুগ তাকে ইহসান করছো, হঠাৎ তোমার মধ্যে যদি একটা জিনিস দেখে, ও বলবে মা রাআইতু খায়রান, মা রাআইতু খায়রান মিনকা কত, তোমার কাছ থেকে ভালো কিছুই পাইনি। একদিনে সব শেষ করে দেবে।